ডক্টর ইউনূসকে কটাক্ষকারী কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি? জেনে নেওয়া যাক তার পারিবারিক ইতিহাস। লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। শুধু তাই নয়, এই ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সম্প্রতি তাকে ওএসডি হিসেবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাপসী তাবাসসুম উর্মি ময়মনসিংহের পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সোমবার দুপুরে সরেজমিনে উর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। জানা গেছে তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন, মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন। উর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, উর্মি মেধাবী ছাত্রী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে 2022 সালে সরকারি চাকরিতে যোগ দেন। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে উর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাদের পরিবার কোনো দিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা যায়। শনিবার ফেসবুকে এক পোস্ট করেন তাপসী তাবাসসুম উর্মি। সেখানে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এরপর থেকেই আলোচনায় মুখে পড়েন উর্মি। এর পরিপ্রেক্ষিতে তাকে রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে উর্মি সাংবাদিকদের বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি। বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য আমি আমার চাকরি চলে যাই, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি? তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসাবে আছে। আমার মনে হয়েছে আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো। লালমনিরহাট জেলা প্রশাসক HM রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে প্রথম ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়ে পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে চাকরি হারিয়ে তাপসী তাবাসসুম উর্মি বলেছেন, আই এম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির বিরুদ্ধে যে কোনো জায়গায় থেকে কথা বলা যায়। এই জন্য যদি চাকরি চলে যায় এতে আমার কোনো সমস্যা নেই। ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম উর্মি কথা বলেন। প্রতিক্রিয়ায় উর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে নাও থাকতাম আমি সেম কথাটাই বলতাম। আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবো না, এটা সম্ভব না। যখন যে গভর্নমেন্ট আসবে 2 ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে। একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে। আমি হ্যাঁ হ্যাঁ করব, এটা হিপোক্রেসি। 2টা কন্ট্রাডিক্টরির মতে একমত পোষণ করা এটা হিপোক্রেসি। নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি উল্লেখ করে উর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায় আমি তার বিপক্ষে কথা বলবো। কিভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখব আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমি তাদেরকেই সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি। প্রধান উপদেষ্টার রিসেট বাটন পুশ করার কথাটার সমালোচনা করে উর্মি বলেন, রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলোই সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি? তাহলে আমি তো মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে। তাবাসসুমকে ওএসডি করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোলাম মাওলানা রনি। পটুয়াখালী 3 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে করা পোস্টে তুলে ধরেছেন প্রশ্ন।
রনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো? যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নতি হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরি বিধির দোহাই দেওয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? তবে এই উর্মিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ফ্যাসিবাদের দালাল বলে আখ্যায়িত করেছেন, পতিত স্বৈরাচার হাসিনার উচ্ছিষ্ট আবর্জনা বলেছেন। কারণ ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদকে এই উর্মি সন্ত্রাসী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তাই তারা তাকে স্বৈরাচারের দালাল বলে তাকে শাস্তির আওতায় আনতে জোরালো দাবি তুলেছেন।